এই পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের ৮৩ পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা আছে চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক ৫টি বহুপদী রাশি লেখো। প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করো। তো আমরা একটু খেয়াল করি, চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক ৫টা বহুপদী রাশি। তো আমি একটা লিখি, আমরা লিখতে পারি 2x + 3y। তো এটি একটা আমাদের বহুপদী রাশি। এক্ষেত্রে আমাদের চলক রয়েছে দুইটি। এক্ষেত্রে আমাদের চলক রয়েছে দুইটি এবং পদ রয়েছে আমাদের দুইটি। পদ সংখ্যা আমাদের হচ্ছে দুইটি। কেন? কারণ এটি একটি পদ এবং এটি আরেকটি পদ। তারপর আমাদের বলছে প্রত্যেকটি রাশির ধ্রুবপদ। এক্ষেত্রে আমাদের কোনো ধ্রুবপদ নেই এবং প্রত্যেক পদের সহগ বের করো। তো প্রথম পদের সহগ হচ্ছে 2 এবং পরের পদের সহগ হচ্ছে আমাদের 3। এরপর আরেকটা রাশি লিখি, আমরা লিখতে পারি 4x - 3y + 5। এক্ষেত্রে আমাদের চলক রয়েছে দুইটি, আমাদের পদ হচ্ছে 3টা। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তো পদ সংখ্যা হচ্ছে 3টা। এরপর প্রত্যেকটি রাশির ধ্রুবপদ, আমাদের এক্ষেত্রে ধ্রুবপদ হচ্ছে 5। আর এক্ষেত্রে প্রথম পদে আমাদের সহগ হচ্ছে 4, দ্বিতীয় পদের সহগ হচ্ছে -3। আমরা আরেকটা রাশি লিখি, আমরা লিখতে পারি x² - 4y² + 3z। এক্ষেত্রে আমাদের চলক হচ্ছে 3টা আর পদ হচ্ছে আমাদের 3টা। আর এক্ষেত্রে প্রথম পদের সহগ হচ্ছে 3, দ্বিতীয় পদের সহগ হচ্ছে -4, তৃতীয় পদের সহগ হচ্ছে 3। আর আমাদের এক্ষেত্রে ধ্রুবপদ কোনো নেই। আমরা চাইলে লিখতে পারি 4x - 3y + 3z - 5। এক্ষেত্রে আমাদের পদ হচ্ছে 4টা, চলক হচ্ছে 3টা আর প্রথম পদের সহগ হচ্ছে আমাদের 4, দ্বিতীয় পদের সহগ হচ্ছে -3, তৃতীয় পদের সহগ হচ্ছে 3 এবং ধ্রুবপদ হচ্ছে আমাদের -5। আমরা আরেকটা পদ লিখতে পারি x² + y²। এক্ষেত্রে আমাদের পদ হচ্ছে 2টা, চলক হচ্ছে 2টা আর প্রত্যেক পদের সহগ হচ্ছে 1 করে। প্রথম পদেও সহগ 1, দ্বিতীয় পদেও সহগ 1 এবং আমি যদি এখানে +5 লিখি সেক্ষেত্রে আমাদের পদ হবে 3টা আর এক্ষেত্রে +5টাই হচ্ছে আমাদের ধ্রুবপদ। এরকম আমরা অসংখ্য রাশি লিখতে পারি।